হ্যালো সবাইকে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে মোটামুটি ভোর 5:30। উঠে পড়েছি, চুলটা ভালো করে আঁচড়ে আগে জামাটা পরে নিয়েছি, কারণ জামাটা পরে থাকলে সারাদিনে ছোটাছুটি করতে খুব সুবিধা হয়। আর নাইটি পরে থাকলে মনে হয় না যে চেঞ্জ করি, তাই নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আগে ঘুম থেকে উঠেই আগে চুড়িদারটা পরে নিই। চলুন এবার ছেলে টিফিন বানাবো, তারপর বাকি কাজ আস্তে আস্তে সব করবো, দেখতে থাকুন। এই যে আজকে টিফিন দেবো চিড়ের পোলাও, তাই বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। সবজিপাতি সেরকম কিছু নেই যে একটু বিনস গাজর দেবো। আর আমার ছেলেটা তো এমনিতেও সবজিগুলোকে তখন তুলে তুলে ফেলে দেয়, খেতে চায় না, একটু আলু দিয়েই করে দিচ্ছি। ওকে একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলে ও চিড়ের পোলাও, সুজির হালুয়া এগুলো খেয়ে নেয়। আপনারা তো দেখেছেন যে আগের দিন আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে, তাই ও বাড়িতে নেই। আজকে সমস্ত কাজকর্ম আমার একারই। ও থাকলে এই ছেলেটাকে বাসে তুলতে অনেক সময়তে যায়, হেল্প করে একটু। আজকের জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, নাহলে সমস্ত কাজে দেরি হয়ে যাবে। আমারও তো ডিউটি আছে, আর বাইরে এত ঝমঝম করে সবসময় বৃষ্টি পড়ছে যে অর্ধেক কাজ তো পেন্ডিং থাকছে। আর এই যে ড্রেসগুলো নিয়ে নিয়েছি, ওকে পরাবো। আর এখানে দেখুন টিফিনটা রেডি হয়ে গেছে, চিড়ের পোলাও। ব্যাস, কাজ কমপ্লিট, সকালের একটা ঝামেলা শেষ। এবারে ওকে পৌঁছে দিয়ে আসি নিচে। চলো। এটা ভুলে গেছিস? হিবিস্কাস পাতা বাজছে তো প্রায় 7টা। দেখি কোথায় পাই। আয়, তুই জুতো পর, দেখছি। আজকে ওদের ম্যাডাম বলেছে হিবিস্কাস পাতা নিয়ে আসতে, জবা পাতা, তাতে করে ওদের কী সব আঁকাঝুঁকা করাবে। বাবা, এখানে ছোট্ট কি সুন্দর পাখি। তো জবা পাতা এখন কোথায় পাবো? এখন এটা তো অ্যাপার্টমেন্ট একটা, এদিক ওদিক কোথায় পাবো জানি না, তার মধ্যে এত বৃষ্টি পড়ছে। তো আমাদের এই কানেক্টারে 2-1টা গাছ লাগানো থাকে, তাই চেক করতে এলাম, যদি জবা গাছ থাকে তাহলে 2-1টা পাতা নেব। এগুলো অন্যের গাছ, যদিও আমার গাছ নয়, তাও 2টো পাতা কাউকে জিজ্ঞেস করে নেব, সেটা অবশ্য সেই সময় হয়ে ওঠেনি, কারণ আর 10 মিনিট ছিল স্কুলটা, বাসটা আসতে। তো আমার মনে হচ্ছিল এটাই জবা পাতা হবে, তাই এখান থেকে 2-3টা তুললাম। একটা ফুল তো ফুটে নেই জবা, আর বৃষ্টিতে না কী জানি কী হলো আজকে, এটা আগে জবা পাতা কিনা আমার একটা কনফিউশন রয়ে গেল। যাই হোক, তুলে তো ফেললাম কয়েকটা। এবারে তাড়াতাড়ি যাই, ওদিকে বাসটা চলে এলে মুশকিল। এই যে লিফটে নামছি, নিচে চলে এসেছি, ছেলেকে বাসে তুলবো রোজ দিনের মতোই। জবা পাতাগুলো তুললাম বটে, কিন্তু আমার মনে মনে একটা কনফিউশন হয়ে গেল যে আমি জবা পাতায় দিলাম তো না অন্য কিছু পাতা ছিল, ওইটা কি জানি আমি না বুঝতে পারছিলাম না। আপনারা আমার ভিডিওটা দেখে বলবেন তো আমি জবা পাতায় তুলেছিলাম না অন্য কিছু তুলে ফেলেছিলাম। তো যাই হোক, ওই জন্য আমি আবার নিচে একটা কাকিমার বাড়িতে গেছিলাম। ওখানে গিয়ে জবা পাতা, তার গাছ ছিল না। আমি যখন চাইলাম যে কাকিমা জবা পাতা আছে তোমার বাড়িতে, জবা গাছ ছিল, তখন বললো না আমার জবা গাছটি মরে গেছে। তো তো জবা গাছ তো নেই। তখন আমি বললাম যে কয়েকটা পাতা লাগতো, তখন বলছে যে ও তোমার পাতা লাগবে, তোমার ভাগ্যটা কিন্তু খুব ভালো, আমি কালকে একটি ছোট্ট জবা ডাল নিয়ে এসেছি লাগাবো বলে, তো তাতে কয়েকটা পাতা কিন্তু আছে, তোমাকে দিচ্ছি। তারপর আবার সেই কাকিমা সেই ডাল আমাকে ডাল থেকে ছিঁড়ে পাতা দিল, যে গাছটি সে এখনও লাগায়নি তার ব্যালকনির টবে, সেখান থেকেই জবা গাছটা নিলাম। তারপরে পাতাটা কয়েকটা নিলাম, দিয়ে দিলাম ছেলেকে। এবারে ম্যাডাম দেখুক কোনটা জবা পাতা আর কোনটা কি পাতা। আপাতত ওর কাজটা হলেই হচ্ছে। এই যে ছেলেকে দিয়ে এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি, গিয়ে পর অনেকগুলো কাজ আছে, যদিও রান্নাবান্না আজকে বেশি নেই। বাড়ি চলে এসেছি আর টুকটাক রান্না করেছি, এবারে ডিউটি বেরোবো। ডিউটি যাওয়ার টাইমটা আর আসার টাইমটা আজকে দেখাতে পারলাম না, এত বৃষ্টি যে ভিডিওটা রেকর্ডই করা গেল না। এখন সন্ধেবেলা ছেলে আবদার করেছে পনিরের তরকারি খাবো। আজকে শর্টলি একটা পনিরের তরকারি করব, যেটা দেখুন আপনাদেরও হয়তো খুবই ভালো লাগবে, আর আপনারা এইভাবে টুক করে নিতে পারবেন। যারা ওয়ার্কিং ওমেন আছেন বা তাড়াহুড়োর মধ্যে ভালো রান্না খেতে চাইছেন, এই রান্নাটা করলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে, আর খুব টুক করে রান্নাটা হয়ে যাবে। চলুন রান্নাটা করতে করতে আপনার সঙ্গে অনেক গল্পও করা যাবে, তাই না? আচ্ছা, এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর তার মধ্যে ওই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এবার একটু নুন দিচ্ছি।
আচ্ছা, আজকে টপিক যেটা আলোচনা করব ভেবেছি সেটা হচ্ছে টিনেজ প্রেগনেন্সি। টিনেজ প্রেগনেন্সি বলতে টিনেজ আমরা কোনটাকে বলি, এখন মোটামুটি সরকার থেকে যেটা বলা হয়েছে যে 13 বছর থেকে 19 বছরের মধ্যে আমরা টিনেজ, 13 পড়ে গেলেই টিনেজ হয়ে যায় একটি মেয়ে বা ছেলে। তো সেক্ষেত্রে টিনেজ প্রেগনেন্সি আমি যে কথাটা বলছি, এখন দেখা যাচ্ছে যে 13 বছর থেকে 19 বছরের মধ্যেও মেয়েদের বিয়ে হচ্ছে, এবং বিয়ে হওয়ার পর তারা সংসার করতে গিয়ে বা একসাথে থাকতে গিয়ে তারা প্রেগনেন্ট হচ্ছে, তারা কনসিভ করছে এবং তাদের ডেলিভারিও হচ্ছে, বাচ্চা হচ্ছে। তো এইটা যে কতটা ক্ষতিকারক হতে পারে আজকে সেইটাই আপনাদের সাথে আলোচনা করব। একটা বাচ্চা মেয়ে যা 13 বছর বয়স বা 14 বছর বয়স বা 18-19 বছর অবধি বয়স, সেই মেয়ের শারীরিকভাবে না সে অতটা সক্ষম হয়ে উঠছে না যে একটি বাচ্চাকে সে ধারণ করতে পারবে। এখন বিজ্ঞান বলছে যে মেয়েদের শরীরে যে ইউটেরাস বা জরায়ু আমরা বলি, যে ঘরটি থাকে যেখানে বাচ্চা বড় হয়, সেই জায়গাটি ততটি পরিপক্ক বা ম্যাচিওর হয় না 20 বছর বয়স পর্যন্ত যে সেখানে একটি সন্তান সে জন্ম দিতে পারে বা ধারণ করতে পারে। এর ক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে? বাচ্চা ছোট জন্মাতে পারে, ওজনে খুবই কম, বাচ্চা মারা যেতে পারে, মা মারা যেতে পারে। আমাদের সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে একটি বাচ্চা মেয়ে যার 14 বছর, 15 বছর, 18 বছর, 19 বছর বয়স, সে কিন্তু বাচ্চা হতে গিয়ে সে মারা যেতে পারে। কেন মারা যেতে পারে? কারণ তার জায়গাটা যখন তৈরি হয় না, একটা ইমমেচিওর জায়গাতে সে একটা ভারী জিনিস বহন করছে, তখন সেই ইউট্রাসটা রাপচার হতে পারে, তার হিমোগ্লোবিন বা রক্ত কমে যেতে পারে, প্রচুর রক্ত কমে যেতে পারে। যখন বাচ্চা হবে তখন নানান রকম হাই রিস্ক ফ্যাক্টর দেখা দেবে। সেই মেয়েটির একদমই সে মানে সুস্থভাবে বাচ্চা জন্ম দিতে পারবে না, এই কারণে তার শরীর ভেঙে যাবে। যদি বাচ্চা জন্ম দিয়েও ফেলে, সেই বাচ্চা খুব ছোট্ট হতে পারে, তাকে আবার কাঁচের ঘরে রেখে সেই বাচ্চা বাঁচবে কি না আদৌ, সেই এক সমস্যা। এখন আপনাদের মনে হতে পারে যে আগেকার দিনে তো সব কম বয়সে বিয়ে হতো, কম বয়সে বাচ্চা হতো, কই কিছু হতো না। এটা কিন্তু ভুল কথা, কিছু হতো না। আগেকার দিনে যতগুলি মায়ের বাচ্চা হতো না, তার মধ্যে অনেক মায়ের বাচ্চা মারা যেত, অনেকগুলি করে বাচ্চা মারা যেত, এবং অনেকগুলি মাই মারা যেত। সেটি এখন অতটা হয় না। তো এখন যতগুলি মা বাচ্চা হতে গিয়ে মারা যায়, তার মধ্যে এই টিনেজের সংখ্যাটাই সব থেকে কিন্তু বেশি থাকে। আচ্ছা, এখানে পনিরের তরকারিটা আমি যেটা করছি এটা হচ্ছে মেন জায়গা, যেখানে আমি পনিরটা কেটে রেখেছিলাম, সেখানে গরম দুধটা ঢেলে দিয়ে এখানে পনিরটা সোক করে রাখবো। ঠিক আছে, তারপর রান্নাটা আপনি দেখতে থাকুন, আস্তে আস্তে একটুক্ষণ ভিজবে পনিরটা। হ্যাঁ, আর যেটা বলছিলাম, তো তখন দেখবেন যে মাটির বাচ্চা হতে গিয়ে মাটির একটি বড়সড় ক্ষতি হয়ে গেল। আর একটি কথা এখানে জানা উচিত যে 2012 সালে পক্সো আইন বলে একটি আইন হয়েছিল, যেটি এখন সেটার উপর প্রচণ্ড বেশি জোর দেওয়া হচ্ছে, এবং আমাদেরকে সরকার থেকে বলা হয়েছে এই আইনটির উপর নজর রাখতে, এবং এই আইনের খেলাপ যে করছে তাকে যেন আমরা অবশ্যই তার নাম, তার ঠিকানা যেন আমরা জানাই। এই আইনটিতে কী আছে যে 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে দেওয়া হয়, সেটা বিয়ে হতে পারে, সে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সে ফিজিক্যাল রিলেশন কোনো ছেলের সঙ্গে নিজের সম্মতি সহ করে আসতে পারে, করতেই পারে, কিন্তু সেইটি করা চলবে না। যদি সেটি হয় তাহলে মেয়েটির কিছু হবে না। সেই ক্ষেত্রে যে ছেলেটি তার সঙ্গে থাকছে বা যে ছেলেটি তার সঙ্গে বিয়ে হচ্ছে, তাকে রেপিস্ট হিসেবে ধরা হবে এবং তার কঠোর শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে ঘরের মা বাবারা যদি একটি মেয়ে 18 বছরের নিচে বিয়ে দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেই ছেলেটির সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন, সেই ছেলেটির কিন্তু জেল হবে। এবং সেই জন্য একটি নাম্বারও দেওয়া আছে, যেই নাম্বারটিতে যে কেউ সেই গ্রামের বা সেই এলাকার যে কেউ ফোন করে সেখানে ব্লকে বা থানাতে বা যে কোনো জায়গায় মহিলা সমিতিতে জানাতে পারে। যদি কেউ জানায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে স্টেপ নিতে বাধ্য পুলিশ বা প্রশাসন। তো এই ছিল আজকের মোটামুটি গল্প। এখন এর থেকে এটাই আমি বলবো যে 18 বছর বা 19 বছরের নিচে কোনো মেয়ের কিন্তু বিয়ে দেবেন না, এবং যারা নিজেরা পড়াশোনা করতে করতে অন্য রকম চিন্তাভাবনা করতে করতে প্রেম করছো, সে পালিয়ে গিয়ে বিয়ে করছো, তারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে। এটা সঠিক সময় নয়, সঠিক সময় 20-21 বছরের পরে। অবশ্যই বিয়ে করবে, সংসার করবে, তার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু নিজের শরীরটা আগে। আচ্ছা, পনিরের তরকারিটা কেমন হলো একটু বলুন আমাকে। দেখুন, সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই তরকারিটা কিন্তু করলাম আমি। যদি ভালো করে লক্ষ্য করেছেন তাহলে এটা চটপট ঘরে করে নিতে পারবেন, আর করে সবাইকে মন খুশি করে খাওয়াতে পারবেন, এবং খুব কম টাইমে ঝট করে হয়ে যায়। আমার ছেলে তো খুব পছন্দ করে এই তরকারিটা খেতে, তাই আজকে বানিয়ে দিলাম। যেহেতু ওর বাবা নেই, একেই ওর একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখন আবার মনে দুঃখ দিলে খুব মুশকিল আছে।
আমি প্রতিদিনের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিই সেই ইনফরমেশনগুলি সঠিক এবং সেইগুলি বিজ্ঞানসম্মত এবং আমাদের কর্মক্ষেত্রে সেই কাজগুলি আমাদেরকে করতে হয় বা মানুষকে এই ধরনের মোটিভেশন করতে হয়। তো সেইগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আর এই আজকের যে ভিডিওটি করলাম তাতে করে আমি আজকের জেনারেশনের ছেলেদের বলবো, তোমরা যারা পড়াশোনা করছো, শিক্ষিত, নিজের কেরিয়ার নিয়ে ভাবো, মেয়েদেরকেও বলবো কেরিয়ার নিয়ে ভাবো। এখন বিয়ে যদি বাড়ির থেকেও করাতে চায় একদম সেদিকে যেও না, কারণ এখানে ছেলেদের সবথেকে বড় বিপদটা ছেলেদের। এই যে মহারাজা, মহারাজা তাকাও, তোমার ফেভারিট পনিরের তরকারি তৈরি করে দিয়েছি। থ্যাংক ইউ। কষ্ট হলো তো আমার পনিরের তরকারি তৈরি করতে। বললাম আলু ভেন্ডি ভেজে দিচ্ছি, রুটি খেয়ে নে। খাবি না? খুব একবারে। চলুন একে খেতে দিয়ে দিই। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ব্লগে হবে। নমস্কার।